ব্রাজিলের টার্গেট পরের বিশ্বকাপ, এমনটাই জানিয়েছেন ব্রাজিলের অধিনায়ক মার্কোনাস। এই বিশ্বকাপে যেমনটি তারা খেলেছে তা হতাশাজনক, তাই ক্ষমা চেয়েছেন এই সেন্টার ব্যাক। পাশাপাশি এবার ভালো করতে না পারলেও পরবর্তীতে আরও শক্তিশালী হয়ে ফিরবে ব্রাজিল, এমনটাই আশা করছেন তিনি। একইভাবে দলের কোচও বলছেন এটাই শেষ নয়, এটা কেবল নতুন শুরু। ব্রাজিলের পরের বিশ্বকাপে হেক্সামিশন নিয়ে আরও বিস্তারিত জানাবো প্রতিবেদনে। বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দল। তবে শেষ 16তেই নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। এই হতাশাজনক বিদায়ের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিল অধিনায়ক মার্কোনহস। একই সঙ্গে তিনি বলেছেন এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই পরবর্তী বিশ্বকাপের প্রস্তুতি নিতে হবে। ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় মার্কোনহস বলেন, এমন পরাজয় ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। নকআউট পর্বের মতো ম্যাচে প্রতিটা মুহূর্ত এবং প্রতিটি বলের গুরুত্ব অনেক বেশি। নরওয়ে নিজেদের সুযোগগুলো দারুণভাবে কাজে লাগিয়েছে, কিন্তু ব্রাজিল একের পর এক সহজ সুযোগ নষ্ট করেছে। এমনকি একটি পেনাল্টিও কাজে লাগাতে পারেনি দল, যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। ব্রাজিল অধিনায়ক বলেন, আমাদের সমর্থকদের কাছে আমি ক্ষমা চাইছি। বিশ্বকাপের মতো আসরে যে দল কম ভুল করে তারাই সাধারণত পরের ধাপে যায়। আমরা গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ভুল করেছি, আর তারই মূল্য দিতে হয়েছে। ভুল থেকে শিক্ষা নিতে হবে আমাদের। পরবর্তী যে বিশ্বকাপ আছে সেই বিশ্বকাপের 4 বছর চক্রের জন্য। দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে নিজের দায়িত্ব স্বীকার করেছেন মার্কোনহস। তিনি বলেন, সিনিয়র ফুটবলারদেরই এমন ব্যর্থতার দায় সবচেয়ে বেশি নিতে হবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের জন্য একটি ইতিবাচক পরিবেশ তৈরি করাও তাদের দায়িত্ব, যাতে তারা এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরতে পারে। বিশ্বকাপে ব্রাজিলকে এবার অন্যতম শিরোপার দাবিদার হিসেবে বিবেচনা করা হয়েছিল। গ্রুপ পর্বে ভালো পারফরমেন্স দেখিয়ে নকআউটে উঠলেও শেষ পর্যন্ত প্রথম নকআউটে টিকে গেলেও দ্বিতীয় নকআউটে হারল ব্রাজিল দল। অন্যদিকে আর্লিং হালান্ডের জোড়া গোলে ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে নরওয়ে। মার্কোনসের মতে এই ব্যর্থতায় হতাশ হয়ে থেমে থাকলে চলবে না, বরং ভুলগুলো বিশ্লেষণ করে সেগুলো শুধরে নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তিনি বিশ্বাস করেন এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ব্রাজিল আরও শক্তিশালী দল হিসেবে পরবর্তী বিশ্বকাপে ফিরবে এবং সমর্থকদের প্রত্যাশা পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। প্রসঙ্গত 2002 সালের পর 24 বছর কেটে গেছে। আগামী বিশ্বকাপে 28 বছরের বিশ্বকাপ খরা কাটাতে নামবে দলটি।